বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন সাবেক আইজিপির নামে ইন্টারপোল জারি করেছে রেড নোটিশ। তিনি আর কেউ নন, সে বিখ্যাত বেনজির আহমেদ। গত 10 এপ্রিল এই রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। বেনজির আহমেদের বর্তমান অবস্থান সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছুই জানে না। মামলার নথিতেই তিনি সপরিবারে পলাতক। কিন্তু আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের সাম্প্রতিক ফেসবুকে আপলোড দেয়া একটি ভিডিওতে দেখা যায় মেঘনা গ্রুপের কর্ণধার মোস্তফা কামালের প্রমোত্তরিতে আনন্দে ঘুরছেন বেনজির। আওয়ামী লীগ আমলে বিতর্কিত এই পুলিশ প্রধান 2020 থেকে 2022 সাল পর্যন্ত আইজিপি ছিলেন। র্যাব, ডিএমপি সবখানেই ছিল তার একক রাজত্ব। বেনজির আহমেদ বিশাল বিত্ত বৈভবের মালিক হয়ে গিয়েছিলেন যেন জাদু মন্ত্র বলে। দুদকের নথিতে দেখা যায় বেনজির ও তার পরিবারের 83টি দলিলের মাধ্যমে 114 একর জমির মালিক হওয়ার ঘটনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এগুলোর মধ্যে 112 একর জমি কেনা হয়েছিল বেনজির আহমেদ যখন পুলিশ মহাপরিদর্শক ও র্যাব মহাপরিচালক ছিলেন তখন। 1988 সালে পুলিশ বাহিনীতে যোগ দেয়া বেনজিরকে কেউ কেউ মনে করেন ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী আইজিপি, যার বক্তৃতা, বিবৃতি ও কাজে ছিল ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রতি অগাধ আনুগত্য। 2013 সালের 5 মে ঢাকার শাপলা চত্বরে মধ্যরাতে সেই রক্তাক্ত অভিযান পরিচালনার দায়িত্ব ছিল বেনজিরের উপর। 2020 সালে ডিসেম্বরে ঢাকায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সরকারি কর্মকর্তাদের এক সমাবেশে তখনকার আইজিপি বেনজির আহমেদ বলেছিলেন, স্বাধীনতা, সংবিধান, রাষ্ট্র ও জাতির জনক, নোবডি ক্যান টাচ দ্যাট। পরের বছর বাংলাদেশের একজন সুপরিচিত চলচ্চিত্র অভিনেত্রীকে কেন্দ্র করে ঢাকার বোট ক্লাবে অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে প্রকাশ হয় যে ওই ক্লাবের সভাপতি তখনকার আইজিপি বেনজির আহমেদ নিজেই। র্যাবের সাবেক মহাপরিচালক হিসেবে বিচার বহির্ভূত হত্যার জন্য, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সম্পৃক্ততার জন্য মার্কিন নিষেধাজ্ঞায় পড়েন বেনজির। আইজিপি থাকাকালে 63.97 একর জমি কেনেন বেনজিরের পরিবার। র্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে 48.15 একর জমি কেনেন। দুদক আরও জানতে পেরেছে 2014 সালে 1.75 একর জমি কিনেছেন তার পরিবার। বেশিরভাগ জমি তার স্ত্রী জিসান মির্জার নামে নিবন্ধন করা হয়েছিল। দুবাই হোটেল, সিঙ্গাপুরে সোনার ব্যবসা, থাইল্যান্ড, মালয়েশিয়ায় সম্পত্তি, আর দেশেই ছিল তার হাজার কোটি টাকার অঢেল সম্পদ। এর মাঝেই সাবেক পুলিশ প্রধান দেশ ছেড়ে পালিয়ে যান। টিআইবি তার দেশের বাইরে চলে যাওয়ার বিষয়টি সরকারের সাথে আঁতাতের অংশ নিয়ে প্রশ্ন তুলেছিল। বেনজির আহমেদের দুর্নীতির খবর প্রকাশের পর এই নিয়ে বিপাকে পড়েছিল তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ। ডেস্ক রিপোর্ট, ইত্তেফাক।